গোরঘাট বললার মন্দিরে পুজো দেওয়ার পরে ফেরার পথে জড়ানো। এবং আমার একটা অ্যাক্সিডেন্টের পরে আমার কথা জুড়ে গিয়েছিল, সেই জন্য ভয়েসটা একটু আলাদা শোনাবে। আমরা হিলি কলকাতার স্বর্ণালী ট্রাভেলসের জন্য গঙ্গারামপুর বাস স্ট্যান্ডে অপেক্ষা করছিলাম। সেই সঙ্গে সঙ্গে রুবি ট্রাভেলস হিলি কলকাতা ভায়া দীঘা ঢুকে পড়ে। দেখতে দেখতে আমাদের স্বর্ণালী ট্রাভেলস ঢুকে গেল। গঙ্গারামপুর বাস স্ট্যান্ড ছাড়ার সময় এই ভিডিওটা নেওয়া হয়েছে। আমরা এবার দেখতে দেখতে বুনিয়াদপুর ক্রস করতে যাচ্ছি, বুনিয়াদপুর ঢুকছিলাম, সেই সময় ভিডিওটা নেওয়া হয়েছে। এবং দেখতে দেখতে আমরা মালদার কাজলও পেরিয়ে যাই এবং আমরা আস্তে আস্তে ফারাক্কার দিকে এগোতে থাকি। অনেক দিন পরে কোনো গাড়ি বহরমপুর সদর নিল, গির্জার মধ্যে ঢোকে। স্বর্ণালী ট্রাভেলসের প্যাসেঞ্জার কম ছিল বলেই বহরমপুর গির্জার মধ্যে ঢোকে। যদি কলকাতার উদ্দেশ্যে ওর প্যাসেঞ্জার পায়, কিন্তু প্রচুর আমাদের ঝুলিয়েছে গাড়ি, টাইম টেবিল ঠিক ছিল না। সব সময় ফেভারিট জায়গা হচ্ছে বহরমপুর। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টটা সত্যিই আমার খুব ভালো লাগে, কিন্তু অন্য একটা কারণেও আমার খুব প্রিয় জায়গা বহরমপুর, মুর্শিদাবাদ। আমরা সকালবেলায় পৌঁছেই হচ্ছে কৃষ্ণনগরে। আমাদের সামনে থেকে বেরোচ্ছিল কলকাতার উদ্দেশ্যে শিলিগুড়ি কলকাতার লোকনাথ ট্রাভেলস পরিবহনের গাড়িটা 9600, দুর্ধর্ষ একটা গাড়ি। কিন্তু লোকনাথ ট্রাভেলসের সঙ্গে শিলিগুড়ি কলকাতার এক্সপিরিয়েন্সও আমার খুব ভালো নয়, যেটা শ্যামলির সঙ্গে আমার খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। আমি নাম নিয়ে অপারেটারে বলছি, লোকনাথ ট্রাভেলসের এসি গাড়িটার সঙ্গে আমার এক্সপিরিয়েন্স খুব ভালো নয়।